রিমালের দাপটে বরানগরের বেঙ্গল ইমিউনিটি ওষুধ কারখানায় 70 ফুটের লম্বা চিমনি ভেঙে ঘটল বিপত্তি। হাওয়া অফিস আগেই রেড অ্যালার্ট জারি করেছিল জেলায়। ঝড়ের প্রভাব কিছুটা কাটলেও জেলা জুড়ে এখনো চলছে ভারী বৃষ্টি। বিভিন্ন জায়গায় গাছ পড়া ও জল জমার ঘটনাও সামনে এসছে। তবে এভাবে যে ক্ষতির সম্মুখীন হতে হবে তা হয়তো ভাবতেও পারেননি বরানগরের 8টি প্রাইভেট গাড়ির মালিকেরা। ঘূর্ণিঝড়ের প্রভাবেই হয়েছে। এইটা পাশে একটা ওষুধ কোম্পানি, আজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে, তারই চিমনি এখানে পড়ে এতগুলো গাড়ির ক্ষতি হয়েছে। আর এখানে মোটামুটি এটা একটা পার্কিং জোন, গাড়িগুলো পার্কিং করা থাকে। কালকে ঝড়ের প্রভাবে এই পাইপ ভেঙে, এই চিমনি ভেঙে এতগুলো গাড়ির ক্ষতি হয়েছে। মোটামুটি 8-10টা গাড়ির ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝড়ের দাপটে হঠাৎই দাঁড়িয়ে থাকা গাড়িগুলির উপর ভেঙে পড়ে ওই চিমনিটি, যার জেরে সবকটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িগুলি যে পার্কিং এলাকায় দাঁড় করিয়ে রাখা ছিল তার লাগোয়া এই চিমনি থাকায় ঝড়ের ব্যাপক হাওয়ার জেরেই ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে। আমি তো জানি না, এখানে থাকে যে সিকিউরিটি, উনি কে ফোন করেছিল। আমরা শুনলাম যে গাড়ি চিমনিটা নাকি, এই গাড়িটা আমি চালাই, আমার গাড়িটার উপরেই পড়েছে। আচ্ছা, বিআই কোম্পানি ঝড় থেকেও জানি কি আমি তো জানি না, মাঝরাত্রিটা পড়েছে। এখন আমারটা দেখছি, আর পরপর এইখানে যে কথা আছে ওইগুলো আছে, আর পেছনে আপনি ছবি তুলতে পারেন ওখানে বলে। তবে রাতে এই ঘটনা ঘটায় গাড়ির মধ্যে কেউ না থাকায় কোনো রকম প্রাণহানির আশঙ্কা তৈরি হয়নি। ঘটনাস্থলে আসেন বরানগর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। যদিও এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই বলেই জানান তিনি। ঘূর্ণিঝড় ক্ষতি করবে আমরা জানতাম, কিন্তু বরানগরের মতো জায়গায় যেখানে ঝড়ের প্রকোপ স্বাভাবিকভাবেই অনেকটাই কম, সেখানে পুরনো বেঙ্গল ইমিউনিটির এত বড় একটা লোহার পাইপ ভেঙে পড়ে এতগুলো গাড়িকে এভাবে ক্ষতিগ্রস্ত করে দেবে, এবং একটা তো সম্পূর্ণ বিধ্বস্ত। গাড়ির মালিকদেরকে সান্ত্বনা দেবো কি ভাষাতে বলুন তো? আশা করব গাড়িগুলোর ইন্স্যুরেন্স করা আছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি নিশ্চয়ই দায়িত্ব নেবে। ঘটনাস্থলে আসে বরানগর থানার পুলিশ। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।